32,000 চাকরি বাতিল মামলার শুনানি, যেটা প্রায় 3 দিন বা 7 দিন পরপরেই কিন্তু ডেট পড়ছে। আমরা দেখছি বেশ কতগুলো হিয়ারিং কিন্তু হয়ে গেল বিশেষ ডিভিশন বেঞ্চে, এবং তপব্রত চক্রবর্তী স্যারের যে পর্যবেক্ষণ বা তার যে বিচার বিভাগীয় ক্ষমতা, সেটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না স্যারের সাথে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের সাথে মিল পাচ্ছি অনেকটা। তো যাই হোক, আমরা দেখেছি গতকালকেও কিন্তু ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে মিস্টার মৈত্র স্যার, বর্ষিয়ান আইনজীবী, তিনি প্রথম দিন কিন্তু সমস্তটা গুলিয়ে ফেলেছিলেন। প্রথম দিন কিন্তু অনেকটাই নার্ভাস হয়ে গেছিলেন। প্রথম দিন অনেক বিষয়ে কিন্তু তিনি সঠিক তথ্য দিতে গিয়ে বা ইন সার্ভিস টিচারদেরকে বাঁচাতে গিয়ে আরও তিনি কিন্তু বিপাকে ফেলে দিয়েছিলেন। কিন্তু গতকালকের শুনানিতে তিনি যেভাবে বিষয়টাকে উত্থাপন করেছেন, তাতে কিন্তু কিছুটা হলেও 32,000 টিচার বা প্যানেল আপাতত স্বস্তিতে আছে, এটা বলা যায়। তবে এখনই কিন্তু কেউ ভেবে নেবেন না যে এই মামলার ফাইনাল কনক্লুশন চলে এসছে। এটা কিন্তু একটা পার্ট, বিচার বিভাগের পার্ট। এখন ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু আদারওয়াইজ রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যখন বলা হবে, কালকে যে পয়েন্টগুলো তুলে ধরেছেন অনিন্দবাবু, মিস্টার মৈত্র স্যার, তিনি যেমন ইন সার্ভিস পিটিশনারদের দেওয়া বেশ কিছু তথ্যকে ভুল বলে তিনি কিন্তু চালিয়েছেন গতকালকে আদালতে, এই বিষয়গুলি তুলেছেন। কিন্তু কোন কোন বিষয়গুলো ভুল, আর পর্ষদের যে দুর্নীতি, বিভিন্ন নেতামন্ত্রীর প্যাডে চাকরি সুপারিশ, এরকম বিভিন্ন বিষয়গুলো যখন সামনে আসবে, তখন কিন্তু এই প্যানেলটাকে বাঁচানো সত্যিই মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এবার কিন্তু গতকালকে যে বিষয়গুলো উত্থাপন হয়েছে সেটা নিয়ে এবার কথা বলবো। প্রাথমিকের 32,000 মামলায় কড়া বার্তা কিন্তু হাইকোর্টের। প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে গতকালকের যে শুনানি, সেই শুনানি 19 নম্বর কোর্টে কিন্তু 15 নম্বর সিরিয়ালে ছিল এবং দুপুর 2টোর সময় মামলাটি ওঠে। তো গতকালকে যে বিষয় নিয়ে কথা হয়েছে, শিক্ষকদের একাংশের আইনজীবীর বক্তব্য, স্পাইরাল বাইন্ডিংয়ের তথ্য কি করে গ্রহণযোগ্যতা পেল, বোর্ড কিছু এ বিষয়ে বাধা দেয়নি। 2014 সালের টেটে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, এসবাসুরাই সংস্থারাতে ওএমআর সিটের মূল্যায়নের দায়িত্ব ছিল। সমস্ত দুর্নীতি টেট সম্পর্কিত, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নয়। কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, এই দুটিই তো রিলেটেড, দুটিই তো একই সম্পর্কিত। আইনজীবী বলেন, যা শূন্যপদ ছিল তার চেয়ে বেশি নিয়োগ হয়েছে, এটা ঠিক, কিন্তু আমরা নিয়োগ খারিজ করার পক্ষে নয়। তৎকালীন পর্ষদ সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতির জন্যই তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন। আইন ছাড়াই ন্যায় বিচারের কাছে প্রশ্ন থাকছে একক বেঞ্চের নির্দেশে সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল, এটা কি করে বলা যায়, প্রশ্ন রেখেছিলেন আইনজীবী। বিচারপতি বলেন, কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা দেখব না, দুর্নীতি দেখলে পদক্ষেপ করব। আইনজীবীর বক্তব্য, আবেদনকারীদের মৌখিক বক্তব্যের ভিত্তিতেই মডিফিকেশন করা হয়েছিল। পরবর্তী শুনানি 7ই জুলাই 2025 তারিখে কিন্তু এই মামলার পরবর্তী শুনানির ডেট। এবং এছাড়াও আমরা গতদিন অর্থাৎ 1 তারিখের শুনানিতেও কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীকে বলতে শুনেছি, আইনজীবীর উদ্দেশ্যে বলেছেন, যদি দেখা যায় যে নেতা মন্ত্রী পর্ষদ সকলেই দুর্নীতি করছে, সকলেই দুর্নীতির সাথে জড়িত, এটা দেখেও কি কোর্ট কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, চুপচাপ বসে থাকবে? এখানে যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, সেটা আজকে প্রমাণিত। সেটা সিবিআই চার্জশিট থেকে আরম্ভ করে আজকে কিন্তু একটা ছোট বাচ্চাও জানে যে প্রাথমিকে কীরকম দুর্নীতি হয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যারা বঞ্চিত হয়েছেন, তখন প্রকৃতই তাদেরকে তো তাদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে। আর একটা বিষয়, পিটিশনারদের যে ভবিষ্যৎ, এই 32,000 মামলায় পিটিশনারদের ভবিষ্যৎ কোন দিকে এগোবে সেটা কিন্তু বলা মুশকিল। রায় কীরকম হবে সেটা বলা সম্ভব নয়। যদি পুরো প্যানেলটা বাতিলের দিকে যায়, যদি এসএসসি 26,000-এর প্রসঙ্গ যেমন গতকালকে উঠে এসছে, যদি সেই দিকে এগোয়, তাহলে তো কোনো পিটিশনার বা সার্বিক কোনো বিষয় নেই, পুরো প্যানেল বাতিল হলে রিপ্যানেল হবে বা নতুন সিলেকশন প্রসেস হবে। আর যদি পিটিশনার ভিত্তিক হয়, তাহলে কিন্তু আপনারা জানেন যে প্রায় 79টা মতো ক্যান ফাইল হয়েছে, কিন্তু 79টা ক্যান ফাইলের সবাই যে চাকরি পাবে কিনা এটা কিন্তু নিশ্চয়তা নেই। তার কারণ ক্যান 8 অবধি কিন্তু একটা গ্রহণযোগ্যতা করার বিষয়ে প্রথম থেকেই একটা আবেদন এসছে, তারপরের যেগুলো ক্যান সেগুলো কিন্তু যাতে
অ্যাকসেপ্ট না করে কোর্ট, সেই নিয়ে কিন্তু বারংবার বোর্ডের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কিন্তু বারংবার আবেদন এসছে কোর্টে। তো সেই অনুযায়ী ক্যান 8 পর্যন্ত যারা পিটিশনার রয়েছেন তারা কিন্তু একরকম সেফ, তাদের কিন্তু চাকরি নিশ্চিত, এটা বলা যেতে পারে।